এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল আমি ব্রেকফাস্ট করে দিচ্ছি বরকে। ভেন্ডি ভাজা, রুটি, ছেলেকেও টিফিনে এইটাই সেমই দিয়েছিলাম। আর এর সঙ্গে অনেকটা দুধ রয়েছে, সকালবেলা আবার দুধ দিয়ে গেছে। তো বরকে বললাম যে দুধ খাবে, তো বললো দাও। তো তার জন্য একটা রুটি আর একটু ভেন্ডি ভাজা আর এক কাপ, বড় এক কাপের প্রায় দুধ দিলাম। আর আমি নিজের জন্য ভুট্টা গ্যাসে সেঁকছি। তো এই ভুট্টাটা আমি সকালে ব্রেকফাস্টে খাবো। আমার এটা খেতে খুব ভাল লাগে। সেই হোস্টেল লাইফ থেকে আমি এটা খাই, আমার খুব ভাল লাগে। মনে আছে তখন এই 30 টাকা দিয়ে একটা ভুট্টা খেতাম। তো যাই হোক, আমার জন্যই নিয়ে এসে, আমার বর ছেলে কেউই খায় না, এটা আমিই খাই। তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য আমার তো খুবই ভালো লাগে। নাইট কোনো কোনো সময় আমি ডিনারেও এইটা খাই, মানে এই ভুট্টাটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করো না, সবাই সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমি ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আজও। কাঁচা কুমড়োর তরকারি কীভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই সবাইকে অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা পাশে থাকো। আর আমি রান্না করি, তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো, আমি রান্না করি সাদামাঠাভাবে, কোনো মশলা ছাড়া। কারণ মশলা খাওয়াটা এমনিতেই শরীরের পক্ষে ভালো না। আর আমার হাজব্যান্ডও মশলা খুব একটা পছন্দ করে না। মাছের ঝোল টোল হলে ওইসব হলে একটুখানি দিই, তাও তবুও কম দিই। তো যাই হোক, কাঁচা কুমড়ো কেটে রেখেছি আর এদিকে টমেটো কেটে রেখে দিয়েছি। তো টমেটোটা না দিতে আমি ভুলে গেছি, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ফোড়ন দিয়ে টমেটোটা দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটা আমি ভুলেই গেছি, জানো তো। তো যাই হোক, কড়াইতে তেল দিলাম। তো তারপরে দেখো, কালো জিরে, গোটা জিরে, এইগুলো ছেড়ে দিলাম। দিয়ে এগুলো যখন একটু ফ্রাই হলো, তখন আমি আলুগুলো ঢেলে দেবো। কিন্তু এই যে কালো জিরেটা দিয়েছি না, এইটার মানে ফ্রাই করা হওয়ার পরে এখানে টমেটো দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গেছি। তোমরা দিতে পারো আগে আগে টমেটো, যে যেভাবে দেয় আর কি। তো তারপরে দেখো, আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু কচি কুমড়ো, তো বেশি সময় লাগে না সফট হতে, রান্না হতে। তো তার জন্য আলুটা তো একটু সময় লাগবে, ওই কারণে আমি আলুটা আলাদা করে তেলে ভেজে নিচ্ছি, বেশি করে ব্রাউন কালার করে। তাহলে পরবর্তীতে সমস্যা হবে না যখন আমি কুমড়োটা দেবো। না হলে আলুটা কাঁচা থাকবে, কুমড়োটা গলে যাবে, ওই কারণে আমি আলুটা আগে ভেজে নিচ্ছি। এমনিতেই সবসময় আমি আলু আগেই ভেজে নিই, তাহলে খেতে আলুর স্বাদটা বেশ ভালো লাগে। আর রান্নাটা আমি করছি বন্ধুরা সর্ষের তেলে। সর্ষের তেলে রান্না করে অল্প তেল দিলেও ভালো লাগে খেতে। তারপর দেখো, আলুটা ফ্রাই করা হয়ে যাওয়ার পর আমি কুমড়োগুলো, কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢেকে দেবো। তার আগে আলু আর কুমড়োটাকে ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখো, মিশানো হয়ে গেছে। আর যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাটাও একটু দিয়ে দেবো। তাহলে ওই মাছের মাথাটা যে একটু ভাজা হয়েছে, একটু শক্ত হয়েছে, মানে কড়া করে ভেজেছি, তো এর সঙ্গে দিলে কী হবে, সফট হবে আর ভেঙে দিতেও সুবিধা হবে। তো টমেটোটা তো তখন দিতে ভুলে গেলাম, তো তার জন্য আমি এখানেই দিয়ে দিলাম টমেটো। অসুবিধা হবে না, গলে যাবে যদিও, তবে তেলে দিলে বেশি বেস্ট হয়, তোমরা তেলে দিতে পারো। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নেব। তো মিশানোর পর তারপর আমি ঢেকে দেবো। তার আগে লবণটাকে ভালো করে না মিশালে কুমড়ো থেকে জল বেরোবে, আবার মাছের মাথাটা একটু সফট হবে। আর ঢেকে দিলাম দেখো বন্ধুরা। আর মাছের মাথা না, অনেকে ভয় পায় কাটা এটা ওটা, কিন্তু মাছের মাথার কাটা নেই, অতটা চাপ হয় না আমাদের। কারণ বড় বড় কাটা তো এমনিতে খাওয়ার আগে ফেলে দিয়ে দিই, অসুবিধা হয় না। মাছের মাথা দিয়ে রান্না করলে কচি কুমড়ো বেশ ভালোই লাগে। তো মানে আমরা এইভাবেই করি, মানে কাঁচা কুমড়োর তরকারিটা। তো পাকা কুমড়োতে তো ওর মাছ দেওয়া যায় না, ওটা এমনিতেই মুগ ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে, মুগ ডাল, ছোলার ডাল দিয়ে করি, কিন্তু কাঁচা কুমড়োটা এইভাবে করি। তো তারপরে দেখো বন্ধুরা, সবজিটা কষানো হওয়ার পর একটু হলুদ দিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দেখো, তরকারি এমনিতেই ভাজতে ভাজতে গলে গেছে, অনেকটা সফট হয়েছে। তারপরে বাড়িতে বানিয়ে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা বেশি, ঝালটা বেশি খায় না, আমার ছেলে খায় না, ওই কারণে গোটা গোটা দিয়ে দিলাম। আর এটা ঝাল বেশি না। তো যার যদি কারোর খেতে ইচ্ছা করে, সে এমনিতে ভেঙে খেয়ে নেবে, ওই কারণে বেশিটা মানে মানে কেটে দিইনি কাঁচা লঙ্কাগুলো। তো যাই হোক, তো দেখো বন্ধুরা, কালারটাও কত সুন্দর এসেছে হলুদটা দেওয়ার পরে। আর সবজিটাও সফট হয়ে এসছে, অনেকটা দেখেই বোঝা যাচ্ছে, অনেকটা রান্না কমপ্লিট হয়ে এসছে। তো আর একটু ঝোল শুকালে আমি এটাকে নামিয়ে দেব। কোনো মশলা ছাড়া মাছের মাথা দিয়ে কাঁচা কুমড়োর তরকারি এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগবে। একবার ট্রাই করে দেখবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো, আমার রান্না কমপ্লিট। আর অনেকটা ঝোল শুকিয়েও গেছে দেখো।
এখন আমি বাটিতে সার্ভ করে নেব বন্ধুরা। তো তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি আর বড় করছি না, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে বন্ধুরা। যদিও এখনকার দিনে সবাই তেল মশলা এটা ওটা রান্না খেতেও ভালোবাসে, দেখতেও ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।